গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া সংঘাতের অবসানে হামাস আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে লাখো ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবের রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরকারের কাছে গাজায় আটকা থাকা বন্দীদের বাঁচানোর এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানায়। রোববার 30 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে অবস্থান করা হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী প্রায় 9 মাসের সংঘাতের অবসান ঘটায় এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখনও প্রস্তুত। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, হামাস যে কোনো প্রস্তাবের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত, যেটাতে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকায় থেকে ইসরায়েলি সেনাদের ব্যাপকভাবে প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ বন্দী বিনিময় চুক্তি নিশ্চিত করে। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব মধ্যস্থকারীদের প্রচেষ্টা এ পর্যন্ত যে কোনো ধরনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গাজায় সংঘাতরত উভয় পক্ষই এই আলোচনা অবস্থার জন্য একে অপরকে দায়ী করেছে। হামাস বরাবরই বলেছে, যে কোনো চুক্তির জন্য অবশ্যই গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েল বলেছে, 2007 থেকে গাজার শাসনকামী হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধে তারা কেবল সামরিক বিরতি গ্রহণ করবে। ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন হামদান। এদিকে গাজায় আটকে থাকা বন্দীদের বাঁচাতে এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবের রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। তেল আবিবের সরকার বিরোধী এই বিক্ষোভের আয়োজকরা অনুমান করেছেন 1,30,000 ইসরায়েলি শনিবার রাতেই এই বিক্ষোভ যোগ দিয়ে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছেন।